মিনি পেহেলগাম। কি বাজলাম ভাই। আই লাভ দিস প্লেস, আই লিটারালি লাভ দিস প্লেস ম্যান। এইটা পুরোটা একটা বড় মা হরিণটা, এদিকে একটা বাচ্চা হরিণ। এখন আমরা উঠছি, প্রথমে পড়বে লোয়ার ড্যাম, তারপর আপার ড্যাম। আমার সাথে প্র্যাঙ্ক করছে। উই আর সুপার ডুপার লেট, প্রায় নটা বাড়িতে চললো। এখন আমরা বেরোচ্ছি পুরুলিয়া অযোধ্যার জন্য। মানে যে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা যেটা ভাইরাল প্লেস, যে মিনি পেহেলগাম নয়, পুরুলিয়ার পেহেলগাম, সেটা এক্সপ্লোর করতে যাচ্ছি। আর আবার অযোধ্যা পাহাড় যাওয়ার মজাটাই আলাদা। আর জিনিস দেখাচ্ছি তোমাদের। সেদিনে এখানে একটা আমের আঠি পুঁতেছি আমি, আর এইখানে আর একটা দুটো, এগুলো এখানে থাকবে না, পরে চেঞ্জ করা হবে পজিশন। আর বাকি আর ওভারঅল সব কথা হচ্ছে একদম পুরো রাইডে। শিল্পাকে ওইদিকে নিতে যেতে হবে, ও আছে আমার সাথে এই রাইডে। তো চলো রাইডে কথা হচ্ছে সব। আজকে রাইডে বেরোনোর পর থেকে একের পর এক সমস্যায় পড়ছি। মানে গোপ্রোটা আজকে এত ডিস্টার্ব করছে তোমরা ভাবতে পারবে না। শুধু গোপ্রো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, আবার শুরু হচ্ছে রিপেয়ারিং ফাইল করে। খুব সম্ভবত ব্যাটারির প্রবলেম। তো তার জন্য আমি একটা সলিউশন কী করলাম বলো তো, ব্যাটারিটাকেই বের করে নিয়েছি গোপ্রো থেকে, ডাইরেক্ট পাওয়ার ব্যাঙ্কে চলছে এখন আমার গোপ্রো। আর আমরা এই জাস্ট পোয়া বাগান পেরিয়ে এখন এই রাইডে বাগবো NH 314 ধরার জন্য। এই বেঁকে গেলাম। যখনই রাস্তাটাতে বাকি মন ভালো হয়ে যায়। দারুণ রাস্তা, দারুণ। আমার শুধু মনে হচ্ছে কখন আমি অযোধ্যা পাহাড়টাতে উঠবো। মানে যতই হোক অন্য পাহাড়ে ওঠা তো এখনও হয়ে ওঠেনি, মানে হিমালয়ের কথা বলছি আমি, দার্জিলিং বলো বা অন্য কোনো জায়গা। তো এখন অবধি আমার অযোধ্যাটাই সব থেকে বেশি সেরা লাগে। আর অযোধ্যাটা সেরা থাকবে, অযোধ্যার আলাদা একটা ভাইব আছে। মানে আমাদের বাড়ি থেকে সামনে সুন্দর যাওয়া যায় প্ল্যান করলেই। যে জায়গাটা স্পেশালি আমরা মানে দেখতে বা এক্সপ্লোর করতে যাচ্ছি, যেটাকে কাশ্মীরের পেহেলগামের সাথে তুলনা করা হচ্ছে, সেটা আসলে যেটা শুনছি আর কি, যে তুর্গা যে ড্যামটা ছিল সেটা শুকিয়ে গেছে, তারপরে ওরকম ভিউটা ক্রিয়েট হয়েছে। আর পেহেলগামের কথা বললেই সেই মর্মান্তিক ঘটনার কথা মনে পড়ে যায়। যাই হোক, পেহেলগামের মতো সুন্দর, পুরুলিয়ার মতো। কিন্তু দেখা যাক অ্যাকচুয়ালি যেটা দেখছি তো সেটা কতটা সুন্দর। আর আমি একদম শিওর যে পুরুলিয়া কোনোদিন ডিসঅ্যাপয়েন্ট করে না, অলওয়েজ। আর বিশেষ করে অযোধ্যার যে আশেপাশের সৌন্দর্য, সেটা জানি কী লেভেলের। এত এক্সাইটমেন্টে সেই জন্য একটু বেশিই রয়েছে আর কি। আর সবথেকে বড়ো ব্যাপার কী বলো তো, এই তুর্গা ড্যামটা এই গ্রীষ্মকালেই এরকম শুকিয়ে পড়ে এই ব্যাপারটা হয়। এত অন্য কোনো তুমি সিজনে এটা হয়তো পাবে না, শীতকালেও পাবে না, শুধু গ্রীষ্মকালেই পাবে। মানে এরপরে যে বর্ষা পড়ে যাবে পুরো জলে ভরে যাবে। ও হো হো হো, আলাদাই লাগছে। মানে এই রাস্তাটা প্রতিটা ঋতুতে মানে ডিফারেন্ট পুরো সৌন্দর্য। আমরা যখন জয়চণ্ডী গেছিলাম, তোমরা জানো যারা ভিডিও দেখেছো, যে পুরোটা পলাশে ছেয়ে গেছিলো। আর এখন দেখো এই যে হলুদ আর লাল যে ফুলগুলো, একটা আমি নাম জানতাম না, শিল্পা বললো হলুদ ফুলটা হচ্ছে কনকচূড়া আর লালটা হচ্ছে কৃষ্ণচূড়া, তাই তো? মানে তোমরা রাইড না করলে এটা বুঝতেই পারবে না যে কি দারুণ লাগছে এই রাস্তাটায় বাইক চালানোর ফিলিংসটা। আমরা বিসপুরিয়া ঢুকে গেলাম, আর এখান থেকে পুরুলিয়া রাস্তা ভেঙে যাচ্ছে, তো আমরা সেদিকে নিয়ে নেবো। আর আমরা খাটি পুরো বাড়ি থেকে 40 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর এখন ঘড়িতে বাজে 9:53, 9:53। আর কিছুটা গিয়ে পরে কোনো একটা দোকান থেকে দাঁড়াবো, শিল্পার খিদা পেয়েছে বলছে, তো কিছু খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে আবার জার্নি কন্টিনিউ হবে।
এ দেখো পুরুলিয়া 44, রাঁচি 166। রাঁচি যাবে? তুমি রাঁচি যাবে? শিল্পা বলছে তোমার যাওয়া দরকার আছে। আমার গাড়িতে আর একটা তেলের কাটা রয়েছে, তো কোন একটা পেট্রোল পাম্প দেখে একটু দাঁড়িয়ে পরে ফুয়েল আপ করে নিতে হবে। মোটু বেশ ভালোই খাচ্ছিস না কি বলতো? খা নে, তুই খেলে একমাত্র আমার টাকা গেলেও খারাপ লাগে না, ভালো লাগে। পুরার পেট্রোল পাম্পে একটু তেল ভরে নেবো, আর একটু জিজ্ঞেস করে এখানে কার্ড পেমেন্ট হয় কিনা, তার মতো ভরাবো। কার্ড পেমেন্ট হয় এখানে 1 টাকা বেশি লিটার, 106.17। ডেন্সিটিটা বেটার। ফুল, হ্যাঁ নর্মাল। বলুন 8 লিটার, 88 মানে প্রায় 9 লিটার বলতে পারো। শিল্পা একটা কোল্ড ড্রিঙ্কস নিল, আমি একটা একেবারেই কম চিনি দিয়ে লাল চা বললাম। জিরা বিস্কুট, লাল চা, জিরা বিস্কুট। এই জিরা বিস্কুটটা আমাকে দাও। দশটা 20 বেজে গেছে, 10টা 20। এখানেই আমাদের টাইমটা এতটা চলে গেল। আর এই সবে 47 কিলোমিটার আমরা এসেছি। এখনও মানে আমরা 1/3 এসেছি, এখনও 2/3 বাকি রাস্তা। মনে পড়ছে এটা হয়ে গেছিলাম জয়চণ্ডী, কাশীপুরের রাজবাড়ি। ছোট্ট পাহাড়, এই যে কি জানি কি পাহাড়, এখানে টুকটাক এরকম ছোটোখাটো পাহাড় পুরুলিয়ায় দেখতেই পাবে। আর একটা জিনিস বলতে হবে যে পুরুলিয়া যাওয়ার যে রাস্তাটা না খুব সুন্দর, মানে কোনো রকম কোনো সমস্যা নেই। এই যে আমরা এখনো অবধি 71 কিলোমিটার চলে এসেছি, আমরা মানে খুবই বাজে রাস্তা একটুকুনো পেয়েছি, সেরকমভাবে কোনো বাজে রাস্তায় পাইনি। খুবই সুন্দর রাস্তা। এই দেখো এটার কথা বলছিলাম আমি, এটার কথা বলছিলাম। ভাই কি বাজলাম ভাই, দেখেই তো ও যদি হট করে চলে আসে। বাচ্চা বাছুরটা কি সুন্দর কিউট পারা, কিন্তু আমাদের বাস চলে যাচ্ছিল এক্ষুনি। আর এখন ঘড়িতে বাজে 10টা 45। আমরা কোটায় যেন রাইডটা শুরু করেছিলাম 9টা 15-20 হবে না, 9টা 15-20-তে। তো 9টা 15-20 থেকে 10টা 45, 1.5 ঘন্টা সময় বেরিয়েছে। আর আমরা কভার করেছি 72 কিলোমিটার। ঠিকই আছে। ভাই কি করছিস ভাই, গরুগুলো ঠিক করেছে নাকি আজকে আমাদেরকে এক কাছাড় ফেলবে? এখানে দাঁড়ালাম, শিল্পা বলছে ওর একটু শরীরটা খারাপ লাগে, যদি একটা এই ওষুধ দোকানটাতে একটা ওআরএস কিনা হলো আর কি। আর ও 10 টাকার জল নিতে গেছে, তো মিশি বড়টা খাবে ও। এতক্ষণ আবার গোপ্রোটা ডিস্টার্ব করলো প্রচণ্ড। আমরা এখন এই পুরুলিয়ার যে এই যে সেই ট্রেন লাইনগুলো আছে এখানটা নিচ হয়ে বেরোবো আর কি। এই যে একবার আমি গুগল ম্যাপ ছাড়াই চলে এলাম, এরপরে যতবার অযোধ্যা আসতে বলো ততবার উইদাউট গুগল ম্যাপ চলে আসবো আরামসে। আমরা তামনা রেল স্টেশন চলে এসেছি, এরপরে রাইটে ভাগবো আমরা, তামনা থেকে রাইটে। আমাদের ওআরএস ব্রেক চলছে, ওআরএস ব্রেক। আমারও দাও ঢাকাটা খুলে। এই দেখো এটা ওআরএস গুলো আছে পুরো। এই খুলো ঢাকাটা, আমার সাথে প্র্যাঙ্ক করছে। চলো এগেন রাইড স্টার্টেড। আমি অযোধ্যায় নিয়ে 3বার এলাম। প্রথমে এসেছিলাম শীতকালে, তারপরে তোমরা জানো ওটা তোমার সাথে শেয়ার করেছিলাম বর্ষাকাল, আর এখন গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের প্রায় শেষ মুখে, বাট এখনও গ্রীষ্মকালই চলছে, প্রচণ্ড গরম।
কিন্তু সবথেকে ভালো ভিউ যেটা সেটা বর্ষাকালেই পেয়েছিলাম। এখনও গ্রীষ্মকালে এই যে এই পাহাড়টা দেখো হালকা আবছা আবছা লাগছে দূরে, সেই ব্যাপারটা নেই আর কি বর্ষার মতো। কিন্তু এখন আমরা দেখতে এসেছি সেই পুরুলিয়ার যেটা পেহেলগাম বলে যেটা ভাইরাল হয়েছে সেই জায়গাটা, সেই জন্যই গ্রীষ্মকালে আসা। আমাদের 100 কিলোমিটার কমপ্লিট বাড়ি থেকে, আর ঘড়িতে এখন 11টা 37, 11:47, আর পাশে অযোধ্যা পাহাড়। চলো ভাইজার ওঠানোর সময় চলে এসছে, আর আমরা একদম অযোধ্যায় এরপরে ওঠা শুরু করে দিয়েছি। আর একটু পরেই দেখতে পাবো সেই ফেমাস স্টার্টিং। আই লাভ দিস প্লেস, আই লিটারালি লাভ দিস প্লেস ম্যান। ও কি ভিউ! পলাশবাড়ি রেস্তোরাঁ, জিজ্ঞেস করবো লাঞ্চ হবে? তো আমরা এখানে খাবার অর্ডার করলাম, একটা ফিশ থালি আর একটা নর্মাল ভেজ থালি। আমাদের থালি আর মাছ খেয়ে দিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আমাদের খাওয়া আর বাগনি যেতে যেতে বাকি কথা হচ্ছে। চলো আমরা আঁকা বাঁকা পথ হয়ে বাঁকতে বাঁকতে তুর্গা নয় সরি বামনি ফলসের কাছে চলে এসেছি। আর কে বললো ভিড় নেই, এবার অবস্থা দেখো গ্রীষ্মকালে, ও ভাই পুরো 4 চাকার লাইন লেগে রয়েছে, 2 চাকার পরিমাণ একটু কম। বামনি ফলস তোমরা অলরেডি দেখেছো, তো আর আমি এটা যাচ্ছি না, কভার করছি না। আজকে যেটা টার্গেট করে এসেছি সেটাই দেখবো। চলো বামনি ফলস দেখতে হলে আমার অযোধ্যার ভিডিও দেখে নিও। সে পাখি পাহাড়টাকে যাই, চলো। ওটা তো ব্লগেও দেখানো হয়নি, পাখি পাহাড়। আর ওখানে বনও আছে বেশ সুন্দর, এই গরমে ঠান্ডায় দাঁড়ানো যাবে। তো তুর্গা ড্যাম এদিক হয়ে পর আমরা ওই মিনি যেটা বলছে পেহেলগাম বা পেহেলগাম পুরুলিয়ার, সেটা যেতে পারবো। আর এখন আমরা ওটা বিকেলে যাবো, এত রোদে ওটা ভালো লাগবে না আর কি। এখন আমরা একটু পাখি পাহাড়টা ঘুরে আসি, চলো। এখান থেকে সামনেই পাখি পাহাড় ঘুরে এসে ওটা যাব। এখনও এখান থেকে পাখি পাহাড় হচ্ছে 10 কিলোমিটার। তোমরা দেখতে পাবে এই সাইডে পড়বে একটা একদম সোজা উঁচু পাহাড়, মানে গোটাটাই মনে হবে একটা পুরো বড় পাথরের পাহাড়। এরপরে গরমটা বেশ ভালোই লাগছে, হাওয়াটা, গরম হাওয়াটা বডির উপরে এনার্জিটা এক্সস্ট হয়ে যাচ্ছে পুরো। এই তো চলে এসেছি পাখি পাহাড়, ওই যে ওইটা না, হ্যাঁ লাস্ট এরটা পাখি পাহাড় চলে এসেছি। এই যে জায়গাটা বড় সুন্দর, আর কত রকম পাখির ডাক এখানে শুনতে পাবে তোমরা, একবার শোনো। একদম নিরিবিলি, নির্জন, সুন্দরভাবে একটুখানি রেস্ট নিয়ে তারপরে লাস্টে আমরা যাব আমাদের পুরুলিয়ার পেহেলগাম দেখতে।
আমরা এই জায়গাটাতে গোটা 5-10 মিনিট বসলাম, বেশ সুন্দর বসেছিলাম এখানটাতে। কি সুন্দর জায়গাটা দেখো, একদম শান্ত নিরিবিলি, আর কত রকম পাখির ডাক। আমাদের কাছে কে এসছে দেখো, জিরা বিস্কুট খাচ্ছে। ওইখানে দাঁড়া। ভেতরে যাওয়ার রাস্তা আছে নাকি? হেঁটে যেতে হবে? আচ্ছা তাহলে দেখি, ওখানে গাড়িটা রাখছি। আমরা এখন এই পাখি পাহাড়ের যে নিচে ওই যে খোদাই করা সব জিনিসপত্র আছে পাথরের উপর, সেগুলো দেখতে যাচ্ছি আর কি। আর এই যে দিদি আমাদের নিয়ে যাচ্ছেন, এখানে অনেকজন আছে এরকম গাইড করার জন্য। রাস্তা আছে পাখি পাহাড় যাওয়ার, মানে ওই খোদাই করে জায়গাটা, সেই রাস্তা দিয়ে আমরা এখন যাব। এটা কি ওই খোদাই করা ওগুলোর জন্যই পাখি পাহাড়ের নাম? আর এই পাহাড়টার গায়ে কি কোনো পাখিটা কি ছবি আঁকা আছে? এই নিচে যে মতো খোদাই করা আছে ওই মতো উপরেও আছে। ও, এগুলো ওই পাখির ছবি আঁকা আছে নাকি? এইভাবে খোদাই আছে, এ পাখির ছবি এই মতো ওই উপরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো এইভাবে খোদাই। আরো পাথর আছে তো, পাথরটা খোদাই করে পাখির একদম পুরো স্ট্রাকচার করা আছে দেখো, এবং বেশ নিখুঁত। হ্যাঁ, এই এই ব্লু কালারটা যেটা তখন থেকেই আছে না কেউ দিয়েছে আরো? তখন থেকেই আছে, কাটার আগে থেকেই আছে। আচ্ছা, এই পাথরগুলো তো পাখি আঁকা রয়েছে, এই যে নিচের গুলো, আর এখানে একটা খোদাই করে বড় করে রয়েছে, তার দু সাইডেও এই যে পাখির ছবি আঁকা রয়েছে। এটা খরগোশ এগুলো। এই যে কত সুন্দর ছবিটা এটা। হ্যাঁ, এইটা পুরোটা একটা বড় ওর মা হরিণটা, আর এদিকে একটা বাচ্চা হরিণ, এই যে, আর ওইদিকে একটা পুরো এই যে ব্যান্ড করে আছে, ওইটাও কত সুন্দর। এদিকে একটা বড় হরিণ, এই দেখো এটা ময়ূর, বেশ সুন্দর লাগছে দেখতে এটা। এই পাথরটা খোদাই করে পুরো ময়ূর করা আছে। তো এত পাখি টাখি এসব আঁকা আছে বলে এই বড় পাহাড়টার উপরেও আঁকা আছে, তাই তো? তো এই জন্যই জায়গাটার নাম হচ্ছে পাখি পাহাড়। আর কত 1995 সালে এগুলো খোদাই করা শুরু হয়েছিল। চলো এরপর আমরা বেরিয়ে যাব, গাড়ির কাছে যাই। চারজন আছে, সামলাতে পারবে? চলো এরপরে সোজা আমরা পুরুলিয়ার পেহেলগাম যাব, দুর্গা ড্যাম, যেটা আমরা বিকেলবেলা যাবো করে ঠিক করেছিলাম। আজকে আমরা মনে হয় সব থেকে বেশি রাইড করবো একটা দিনে, কি মনে হয়? অলরেডি 152 কিলোমিটার ডান। এত গরমে এক্সস্টেড হয়ে গেছি যে আর বক বক করতে মনই করছে না, মনে হচ্ছে গাড়ির হাওয়াটা লাগুক আর একটু চুপচাপ যাই, ওরকমই ফিল করতে করতে যাচ্ছি। দুর্গা ড্যাম ঢুকছি, এরকম ভিড় হচ্ছে। এই যে এটা ভিউ দুর্গা ড্যামের। অনেক কষ্টে সিঁড়িতে উঠলাম। এখানে একটা মন্দির রয়েছে, ভিতরে রাম লক্ষ্মণ সীতা আর হনুমানজি বসে রয়েছে। অলরেডি চার সাইডের ভিউটা একবার দেখো। আর সত্যি জায়গাটা ভাইরাল হয়ে গেছে, কারণ হচ্ছে এত লোক দেখো। আমার কাছে তো ড্রোন নেই, তো তোমাদেরকে আমি কষ্ট করে সিঁড়ি উঠে ড্রোনের মানে একটা ভিউ দেখানোর চেষ্টা করছি। এই দেখো, দারুণ লাগছে, অনেক লোক এসছে। আগে এই জায়গাটা এত ভিড় হতোই না। চলো আমি নিচে চলে যাই, শিল্পা নিচে ওয়েট করছি। এরপরে ওই জায়গাটা যাওয়ার পালা। আমরা তো বাইক ছাড়া আমার যাওয়া হয় না, বাইক নিয়ে যেতেই হবে ভাই। এখানে তো পুলিশ আর যেতে দিচ্ছে না ভিড় হতেই। এদিকে একটা রাস্তা আছে যেটা হয়ে আমরা যেতে পারবো, চলো দেখি। তাই আমাকে মানে এই রাস্তায় আমি যাওয়ার সময় লক্ষ্য করেছিলাম এটা। লেটস সি। আরে বাপরে, এ তো পুরো অফরোড, ফুল অফরোডিং রাস্তা। এবার রাস্তায় গাড়ি রেখে দিয়ে যায়।
এই যে চলো ফুল পেরিয়ে যাবে পেরিয়ে যাবে পেরিয়ে যাবে मिनी पहलगाम জায়গাটা সেই লেভেলে লাগছে। দেখো ভাই আমি তো পেহেলগাম দেখিনি, কিন্তু এই জায়গাটার সৌন্দর্য কিন্তু মারাত্মক। এই সাইডে কোন দিকে যাচ্ছে? এই তো যাওয়ার রাস্তা আছে এখানে। না না ও এই তো এই ছোট ছোট দ্বীপগুলো চলে এলাম। কেন নানামার কি হয়েছে? হ্যাঁ এই দিকটা দারুণ লাগছে দেখো। ভালো লাগলো ছবি। আচ্ছা না না ঠিক আছে, ভালো লাগলো দেখতে, মানে এইটা জাস্ট টপে আছে তো। আচ্ছা ফোকাসটা ভালো। তোমার বাড়ি? আমার বাড়ি সামনে এখানে। আচ্ছা আমাকে ছবি পাঠিয়ে দিও ছবিগুলো। হ্যাঁ মেল। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ না এটা ভিউটা লাগছে দেখো, আর লোক দেখো ওইদিকে পুরো গিজগিজ করছে। চলো আর নয়, এরপর আমরা বেরোবো। আমাদের পুরুলিয়ার পেহেলগামকে টাটা বলে বেরিয়ে পড়ার সময় এসে গেছে। আর কিছু বাকি রাখলাম না, যতগুলো ছোট ছোট ঢিপি ঘোরার আক্ষেপ ছিল সেগুলোও হয়ে গেল। এখন ফাইনালি বেরিয়ে যাওয়ার পালা। লেটস গো। এরা যে এখানটার পেরোনো যায় কি না সেটা এখন ব্যাপার। তুমি নেমে যাও নেমে যাও নেমে যাও। যাবো জলদি যাবো। বাবারে অফরোড মানে অফরোড, তার উপরে এরকম ভিড়।
तेरी बच्चन सरो 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 दो सरो दो सरो दो सरो जाओ पीछे सरो गुड चलो তোমরা একবার দেখবে আমার হাতের অবস্থা হ্যান্ডেলের উপর প্রেসার দিয়ে লুক এট দিস যদি দেখা যাচ্ছে দেখো মানে এত শক্তভাবে হ্যান্ডেলটা ধরে থাকতে হয়েছিল বিরাট টাফ রাস্তাটা বিশেষ করে মানে কি বলতো ছোটো গাড়ি সিসি কম পাওয়ার কম ঠিক আছে কিন্তু ভারী নয় না গাড়িটা ভারী হওয়ার কারণে প্রবলেমটা বেশি হয়ে যাচ্ছে আবার উঠবো কানে তালা লাগবে হ্যাঁ এই ছাগল এই আবার রাস্তার মাঝে বসলো আরে সেই মজা বল এখন আমরা উঠছি প্রথমে পড়বে লোয়ার ড্যাম তারপরে আপার ড্যাম তারপরে হিল টপ তারপরে ওই সাইডে বেরোবো ও সূর্যটা অস্ত যাচ্ছে লাগছে দেখো দারুণ লাগছে দারুণ হোয়াট এ বিউটি ম্যান আর এটা হচ্ছে লোয়ার ড্যাম এখন আপার ড্যামে জল চলে গেছে তাই জল কমে গেছে সানসেটের সাথে লোয়ার ড্যামের ভিউ আমরা মনে হচ্ছে সূর্যটার কত কাছে চলে যাচ্ছি বারবার ফোনকে দিবে चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले আপার ড্যাম আবার একবার দেখে নাও আর সূর্যর পজিশনটা দেখো জাস্ট এগুলো তো তোমরা আমার আগের ব্লগেই দেখেছো তা একবার হালকা করে এই ব্লগও দেখে নাও বেশি বড় এই জায়গাগুলো রাখবো না আমি ছোটো করে দেবো ও হো 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 এই ভিউটা কি লাগছে দেখো জাস্ট সানসেট হচ্ছে আর এই ভিউটা দেখো জল হবে ঠান্ডা একটা কিনলে দেখি হ্যাঁ থ্যাংক ইউ শিল্পার শখ হয়েছে ডিম ভাজা খাওয়ার তো দোকানে যেয়ে পরে আমি ওর জন্য দেখি একটা দোকান খুঁজি ডিম ভাজা খাওয়ার অন্ধকার মুখ হয়তো কিছু দেখতে পাচ্ছ না এদিকে হলে একটু পাবে হোপফুলি এই যে এতক্ষণ লাইট এসেছে হালকা গাড়ির আমরা তামনা মোড় ঢুকে গেছি আর কি আর শিল্পা এখানে ডিম ভাজা খাবে একটা ডিম ভাজা করো ডিম ভাজা কত একটা করে দাও ডিম ভাজা চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কারণ এই বাকি রাস্তাটা তোমাদের পরিচিত তো টাটা